বিমানবন্দরের ভেতরে বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ। রানওয়ে সম্প্রসারণের জন্য মসজিদ সরানোর পরিকল্পনা। মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এখানে যে ঢুকছে ওখানে নামাজ পড়তে তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি যদি সরানো যায় তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর করার লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে নতুন সরকার। এবার মসজিদে যাওয়ার এন্ট্রি পাস দেওয়া বন্ধ করা হয়েছে, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেকেন্ডারি রানওয়ে সেই কাজ কিন্তু শুরু হয়েছে। সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে অবস্থিত এই মসজিদ, যা থাকা যাবে না এমনটাই নিয়ম, কারণ সেকেন্ডারি রানওয়ে থেকে 240 মিটারের মধ্যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারে না, যা দীর্ঘদিন ধরে এই মসজিদ সরানোর কাজই কিন্তু বন্ধ ছিল। আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে দূরে আধিকারিকরা তারা পর্যবেক্ষণে এসেছেন। বেশ কিছু কাজ হয়েছে এবং বেশ কিছু কাজ কিন্তু এখনও চলছে এবং শনিবার থেকে মসজিদে যাওয়ার এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত বোঝা যাচ্ছে সেকেন্ডারি রানওয়ে তৈরির ক্ষেত্রে আরও বেশ কিছু ধাপ এগিয়ে গিয়েছে এয়ারপোর্ট অথরিটি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা।